হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের বাল্লা স্থলবন্দর, যেটিকে ঘিরে একসময় ছিল আঞ্চলিক বাণিজ্যের বড় সম্ভাবনা, তবে এখন সেটি বন্ধ হওয়ার পথে। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা এই বন্দর পড়ে আছে অযত্ন ও অবহেলায়। জেলা প্রশাসন বলছে, ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় কার্যকর বাণিজ্য হচ্ছে না। শাকিল চৌধুরী তথ্য ছবিতে প্রতিবেদন। আধুনিকায়নের পর দীর্ঘদিনেও কার্যকরভাবে চালু হয়নি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত ঘেঁষা বাল্লা স্থলবন্দর। এ বন্দর একসময় ছিল সীমান্ত বাণিজ্যের বড় স্বপ্ন, তবে আজ তা পড়ে আছে অযত্ন ও অবহেলায়। অথচ বিগত সরকার এই বন্দর নির্মাণে ব্যয় করেছে 50 কোটি টাকা, কিন্তু সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই। এলাকার লোকজন বলছেন, একাধিকবার চালুর প্রতিশ্রুতি দিলেও বাস্তব উদ্যোগ দেখা যায়নি। বুঝতে হয় না, মানুষ আয় দেখে দেখে যায় খালি। এটা কোনো কাজে আইতেছে না, এটা সরকারেরও কাজ হইতেছে না, দেশের জনগণেরও কোনো কাজ হইতেছে না। কর্মচারী আসে 3 জন, ওই আবাসিকে আসে ওনারা, আর মাঝে মাঝে অফিসাররা আসে, এই পর্যন্ত। স্থলবন্দরে যাওয়ার জন্য যে রাস্তা উন্নয়নের দরকার, রাস্তা সম্প্রসারণ করার কথা ছিল, এটা হলো এখনো করা হয় নাই। বাল্লা স্থলবন্দর চালু হলে রপ্তানির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। পুরাতন শুল্ক স্টেশন দিয়ে 2023-24 অর্থ বছরে কোনো আমদানি না হলেও রপ্তানি হয়েছে 2 কোটি টাকার পণ্য। এছাড়া 2024-25 অর্থ বছরে পেঁয়াজ আমদানি করা হয়েছে। 24টি বিল অফ এক্সপোর্টের এগেনস্টে পণ্য রপ্তানি হয়েছে, যার মূল্য বাংলা টাকায় 2 কোটির উপরে। আর 24-25 অর্থ বছরে একটি মাত্র আমদানি হয়েছে এই পেঁয়াজ, আর কোনো আমদানি হয় নাই। এদিকে জেলা প্রশাসক বলছেন, বাংলাদেশ সীমান্তে আধুনিক সব সুযোগ সুবিধা তৈরি হলেও ভারত অংশে এখনো কোনো অবকাঠামো তৈরি হয়নি। ফলে দুই দেশের মধ্যে কার্যকর সীমান্ত বাণিজ্য সম্ভব হচ্ছে না। বাল্লা স্থলবন্দর অলমোস্ট আমাদের হবিগঞ্জ পার্টে আমি কয়েকবার ভিজিট করেছি, সম্পূর্ণই খুব ভালোভাবে তৈরি করা হয়েছে, কিন্তু ইন্ডিয়ান পার্টে কোনো কাজ হয় নাই। পরে আমরা যে ইনভেস্টমেন্ট এখানে করেছি, সেটা করার পরও ওই পার্টে যেহেতু কোনো কিছু করা হয়, রাস্তাঘাট কোনো কিছু করা হয়, আমরা এই সুফলটা পাচ্ছি না আর কি। বিশেষজ্ঞরা বলছেন, বাল্লা স্থলবন্দর সচল হলে ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে একটি নতুন বাণিজ্য পথ খুলে যেত, যা আঞ্চলিক অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারত। শরীফ আজাদ প্রীতম, 71। হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের বাল্লা স্থলবন্দরের বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটি কেন অযত্ন অবহেলায় ফেলে রাখা হয়েছে? প্রশাসন কি বলছে আসলে এই বিষয়টি নিয়ে জানাবেন। ধন্যবাদ লাবণী। আসলে বাল্লা যে স্থলবন্দরটি এখানে যে নির্মাণ করা হয়েছে, আসলে এটা এখন কোনো কাজে আসছে না। কারণ এটা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কেদারাপুর নামক স্থানে যেখানে এই স্থলবন্দরটি নির্মাণ করা হয়েছে নতুন করে। এর আগে কিন্তু এটি ইউনিয়নের বাল্লা নামক স্থানে ওইখানে শুল্ক ছিল, ওদিকে মালামাল আনা নেওয়া হতো, যদিও এটা আস্তে আস্তে কমে গেছে। আর এখন যে নতুন অবকাঠামো গড়ে তোলা হয়েছে, সেখানে কোনো কার্যক্রম নেই, এটা এক ধরনের পিকনিক স্পট হয়ে উঠেছে। আর ইতিমধ্যেই যেমনটি আসলে শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাল্লা স্থলবন্দর পরিদর্শন করেছে এবং যতটুকু জানা গেছে যে এটার কার্যক্রম বন্ধের জন্য ইতিমধ্যে সুপারিশ করা হয়েছে। অর্থাৎ এইখানে যে 50 কোটি টাকা ব্যয়ে যে স্থলবন্দরটি নির্মাণ করা হয়েছে, সেটা আসলে কোনো কাজে আসছে না। অপরদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়মুড়া যে এলাকা রয়েছে, ওই পাশে কোনো ধরনের অবকাঠামো উন্নয়ন কোনো কিছুই করা হয়নি। অর্থাৎ এইখানে এবং বাংলাদেশ সীমান্ত যে অবকাঠামো উন্নয়ন করা হয়েছে, যে আসলে এখানে যাওয়ার মতো যে কোনো রাস্তাঘাট নেই। আর যে রাস্তা একটা রয়েছে, আসলে এটা গ্রামের ভেতর দিয়ে খুবই ছোট একটি রাস্তা। আসলে এই রাস্তা উন্নয়ন বা যাতায়াতের কোনো কাজ না করেই এখানে যে স্থলবন্দরটি নির্মাণ করা হয়েছে, সেটা আসলে এখন পর্যন্ত প্রশাসন বলছে যে তারা এখনো ঢাকা থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চিঠি এখনো তারা পাননি। যদিও একটি প্রতিনিধি দল এখানে উচ্চ পর্যায়ে একটি
প্রতিনিধি দল ইতিমধ্যে এসে গেছেন এবং এই স্থলবন্দরটি পরিদর্শন করছেন। আপনি জানেন যে এই বাল্লা স্থলবন্দরটি বাংলাদেশের 23তম স্থলবন্দর হিসাবে ইতিমধ্যে এর আগে ঘোষণা করা হয়েছিল। আর প্রায় 13 হেক্টর যে ভূমি নিয়ে অধিগ্রহণ করা হয়েছিল এবং সেখানে এই স্থলবন্দর নির্মাণ করা হয় এবং এই স্থলবন্দরের ভিতরে কিন্তু যে চারপাশে যে দেয়াল দেওয়া হয়েছে এই দেয়ালের ভিতরে কিন্তু এখনো সাধারণ মানুষ বসবাস করেন। তারা আসলে এখান থেকে এখনো সরে যাননি। কিছু অংশে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছিল তার তো এখন এই অবস্থায় আছে। আসলে এটা এখন কোনো কাজে আসছে না। লাবণী, শাকিল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমন বলছিলাম যে হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত অযত্ন অবহেলায় একদমই বন্ধ হওয়ার পথে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।